চলুন এসটিএমএল শেখার আগে আমি প্রথমত আপনাদেরকে একটু বলবো, আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশন করবো। সফটওয়্যার ইনস্টলেশনটা হচ্ছে যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টলেশন করবো সেই প্রক্রিয়াটা দেখার চেষ্টা করতেছি। আমি আমার ব্রাউজারে ব্যাক করলাম। এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে ব্যাক করে আর ক্রোম ব্রাউজারে নিউ একটা ট্যাবে ওপেন করলাম। নিউ ট্যাব ওপেন করার পর শুধু ভিএস কোড ডাউনলোডটাকে ইউজ করার মাধ্যমে, ওয়ার্ড দুটো লেখার মাধ্যমে আমি সার্চ করতে পারবো কি কি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের মধ্যে মাইক্রোসফটের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটাতে আমি কি করতে পারবো, আমার ভিএস কোডের ফাইলটাকে ডাউনলোড করতে পারবো। তো এটা ওয়েবসাইটটা ক্লিক করার মাধ্যমে আমি কিছু ডিফারেন্ট অপশন পাচ্ছি। যেহেতু আমার এই ল্যাপটপটা উইন্ডোজ এর উপর বেস করে বিল করা, দ্যাটস আমি উইন্ডোজ এর যে বাটনটা আছে সেটাকে ক্লিক করব, এন্ড এটার মাধ্যমে আমার ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর আমাদের একটা পারমিশন বুঝবে যে এখন বর্তমান পারমিশন করছে, এবং এটা সেভ এর মাধ্যমে ফাইলটা সেভ হয়ে যাবে। যেহেতু আমার কাছে আগে থেকে সেভ করা আছে, তো আমি নতুন করে আবার সেভ করছি না। আপনারা জাস্ট ডাউনলোড বাটনটা ক্লিক করার পর ধৈর্য ধরবেন, আপনারা কি পেয়ে যাবেন, আপনাদের ফাইলটা ডাউনলোড পেয়ে যাবেন। এখন ফাইলটা যে আপনি ডাউনলোড করলেন সেটা দেখবেন কেমন, সেটা দেখার জন্য যে কোনো ব্রাউজারের পাশে করে একটা কি আছে, সেটিং আছে, ঠিক আছে, কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল এই নামে অপশন আছে, তিনটা ডট পয়েন্ট আছে, সেই তিনটা ডট পয়েন্ট ক্লিকের মাধ্যমে আপনারা এখানের মধ্যে কিছু ইনফরমেশন পাবেন। লাইক এখানে একটা ইনফরমেশন কল ডাউনলোডস, মানে যেসব জিনিস আপনি ডাউনলোড করছেন সেই সব ডাউনলোডের লিস্টটা আমাকে প্রোভাইড করবে। তো এই লিস্টটা প্রোভাইড করার মাধ্যমে আমি দেখতে পেলাম আমার ভিজুয়াল ভিএস কোড ইউজার সেট আপ যে ফাইলটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডান। এটা কোন ফোল্ডার আছে সেটা চেক করার জন্য জাস্ট আমি এখানের মধ্যে যে শো ইন ফোল্ডার এই বাটনটা ক্লিক করব। তাহলে যে ফোল্ডারের মধ্যে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফাইল ফোল্ডারটা আমি ওপেন করতে পারবো। বর্তমানে আমার ওই ফাইলটা, ভিএস কোড ফাইলটা এই ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ডাউনলোড করা হয়েছে। দ্যাটস এটা ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ইনস্টল করার জন্য আমরা কি করবো, এই যে আমার বর্তমানে ভিএস কোড ফাইলটা রয়েছে সেই ভিএস কোড ফাইলটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ও আমাদের পারমিশন খুঁজবে যে ওর সাথে আমি এগ্রিমেন্টে এগ্রি করছি কি না। ঠিক আছে, এই পুরো এগ্রিমেন্ট আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি যেহেতু এগ্রি করছি, তো আমি অ্যাকসেপ্টেন্সে ক্লিক করবো। আপনারা অ্যাকসেপ্টেন্সে ক্লিক করার মাধ্যমে নেক্সট যাবেন। দেন আফটার যেটা কোথায় ইনস্টল হবে সেই ইনফরমেশন বাই ডিফল্ট দেওয়া আছে, সেখানে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। নেক্সট ক্লিক করবো। ও আমার কনফার্ম হতে বলতেছে, আমি ইয়েস। তারপর নেক্সট। তারপর এখানে আমাদের কিছু আমাকে ইনফরমেশন আস করতে বলছে, এডিশনাল কনসেপ্ট। সেখানের মধ্যে আপনারা চাইলে চেক করতে পারেন, আনচেক করতে পারবেন। ঠিক আছে, এটা একটু পরে দেখবেন, পরে দেখার পর নেক্সট এবং ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু করে দিতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ঠিক সিমিলার ওয়েতে আদার যেগুলো সফটওয়্যার রয়েছে সেগুলোর জন্য আমরা সিমিলার কাজ করবো। প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর ওই সফটওয়্যারটা ইনস্টলেশনের জন্য যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এইভাবে আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। তারপর ও আমাকে ফিনিশ কনসেপ্টে নিয়ে আসলো। তো এখানের মধ্যে একটা আছে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড। এখন বর্তমানে আমি লঞ্চ করার ইচ্ছা নেই। তো আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টটা ফাইল ক্রিয়েট করে ফেলবো ইনশাল্লাহ, তখন আমরা কিভাবে বেস কোড ওপেন করতে হয় সেই জিনিসটা শিখে নেবো। যেহেতু ওই সময় শিখবো, তো এটাকে আনচেক করে ফিনিশ বাটন ক্লিক করে ফেলবো। এটার মাধ্যমে আমরা ভিএস কোডটাকে ইনস্টল করে ফেলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।